ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইনলি দেখো তোমাদের ওয়াক একদম ওয়াক পাওয়ার এনার্জি, ঠিক আছে। তো ওয়াক বলতে কি বুঝি, পাওয়ার বলতে কি বুঝি, এনার্জি বলতে কি বুঝি, সমস্ত নিয়ে আজকে ডিসকাস করব। ইম্পর্টেন্ট টপিক অফ এনি ট্রেড, আইটিআই এবং হচ্ছে পলিটেকনিক এবং হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। এই ভিডিওটা অবশ্যই ডিগ্রি, বিটেক, ডিপ্লোমা হোল্ডার সবাই দেখবে, কেননা বলতে গেলে এইগুলো তোমাদের জানা দরকার। কেননা মেনলি তোমাদের বলতে গেলে যারা আইটিআই ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই দেখবে, তাদের ওয়ার্কশপ ক্যালকুলেশানে কিন্তু এগুলো আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো ফার্স্ট অফ অল আমি হেডিং করছি, তোমরাও হেডিং করে নাও, ঠিক আছে। দেখো, ওয়াক কি? ওয়াক হচ্ছে, লিখছিলাম, discipline in direction of the force, then work is said be done. ওকে, তো দেখো প্রথমে ফার্স্ট অফ অল কি বলেছে, when whenever the force of the actor on the body and the body the undergoes of the displacement of the directional of the force, the work is said be done. ফর এক্সাম্পল, তাহলে এই লেখাটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, বা তোমাদের ডিজাইন বা টমেও তো আছে এই জিনিসটা তোমরা দেখতে পারো। বেসিক্যালি টমে আছে, ঠিক আছে। টমে ফার্স্ট যে কাইনোমেটিক অফ মোশন যে চ্যাপ্টারটা আছে সেটাই আছে, ঠিক আছে। এর একটা এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পলটা আমরা দেখব কি বলেছে। দেখো, ফর এক্সাম্পল, for এক্সাম্পলটা কি দিয়েছে? এক্সাম্পল দিয়েছে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু ডি, অথবা এটাও লিখতে পারো এফ ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এফ ফর কি? এফ ফর হচ্ছে ফোর্স অ্যাক্টিং দ্য বডি, ঠিক আছে। আর আমাদের
ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ বডি, মানে কতটা একটা বডি, ধরো একটা বডি আছে, বডি স্ট্রাকচার আছে, এটা ধরো একটা বডি, ঠিক আছে, এই বডিটা কতটা বলতে গেলে কতটা, ফর এক্সাম্পল ধরো কোনো একটা টুল আছে, এটা ধরো টুলের ওপরে তুমি একটা ডার্ট স্টার রেখেছো, সেই ডার্ট স্টারতে তুমি কি অ্যাপ্লাই করলে, হ্যান্ড ফোর্স অ্যাপ্লাই করলে, ঠিক আছে, হ্যান্ড ফোর্স মানে নিজের হাতটা দিয়ে ডার্ট স্টারটাকে সরিয়ে দিল, তো সেখানে কতটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কাজ করলো সেটাই বলা হচ্ছে, ঠিক আছে, তো সেটাই হচ্ছে ওয়াক, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়াক ডানকে আর একটা আমরা ফর্মুলা ফেলতে পারি, সেটা হচ্ছে ওয়াক ডান ইকুয়াল টু ডিসিপ্লিন, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, ওকে। এবার নেক্সট যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার ক্ষমতা। তো তোমরা এটা তো ক্লাস 10, 9 ক্লাস স্টাডি করেছিলে, ঠিক আছে, অবশ্যই ক্লাস 10-এ আছে তোমাদের পাওয়ার ক্ষমতা, ঠিক আছে। এটার কি বলেছে, মেন ডিফিনেশন কি বলেছে দেখো, it is the many be defined as rate of the doing the work, বা অথবা লিখতে পারো work done per unit time, work done unit টাইম, ঠিক আছে। তো কি বলেছে দেখো, এটা বাংলার মানে হচ্ছে কার্যর হারকে কি বলে, ক্ষমতা বলে, আমরা পড়েছিলাম যে ক্ষমতা বলতে কার্যর হারকে। এবার কার্যর হার বলতে গেলে এখানে ইট ইজ দ্য এটাকে বলতে গেলে পাওয়ারকে একটা ইউনিটে কনভার্ট করা হয় ম্যাথামেটিক্যালি, বুঝতে তো ম্যাথামেটিক্যালি তোমরা পড়েছো, ঠিক আছে, গাণিতিক ভাষায় আমরা কার্যর হারকে, ইট ইজ দ্য ডিফাইন দ্য রেট অফ ডুইং দ্য ওয়ার্ক, মানে কার্যর হারকে ক্ষমতা বলে, বা কার্যর সময়ের কার্যকে মানে সময়, ওয়ার্ক ডান পার ইউনিট টাইমকে বলা হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে। তারপর হেডিং করি, দাঁড়াও এক মিনিট, work done by time taking period, that is called পাওয়ার, ঠিক আছে। তাহলে বুঝলে পাওয়ার বলতে কি বুঝি, ওয়ার্ক ডান, মেন হচ্ছে আমাদের ওয়ার্ক ডান, তারপর হচ্ছে টাইম, ঠিক আছে,
মানে কার্য বাই সময়, ঠিক আছে। তাহলে আমি বাংলায় লিখে দিচ্ছি তোমাদের সুবিধার ক্ষেত্রে, তোমরা যারা ইঞ্জিনিয়ার হচ্ছ। ক্ষমতা, ঠিক আছে, যেটাকে আমি শর্টে লিখছি পি, পাওয়ার, ইকুয়াল টু ডিভাইডেড, নিচেও লিখে দিচ্ছি, ওপরে বলতে গেলে কার্যর হার বাই সময়, যেটাকে আমরা ইংলিশে বলছি টাইম, এই ওয়ার্ক ডান বাই টাইম। ঠিক আছে, এবার বলতে গেলে এখানে কিছু যে এসআই ইউনিট তোমরা পড়েছিলে না, এসআই ইউনিট, তারপর হচ্ছে সিজিএস ইউনিট, তারপর হচ্ছে এমকেএস ইউনিট, তারপর হচ্ছে তোমাদের মেনলি এফপিএস ইউনিট, এই প্রত্যেকটা নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, দেখো এইটা জানতে হবে অবশ্যই। সিজিএস ইউনিট আমরা মেনলি দেখো সিস্টেমস অফ ইউনিট প্রথমে হিডিং করি, এটা জানা দরকার আছে তোমাদের ক্ষেত্রে। ইন্টারভিউ পারপাসে বলতে গেলে তিনটে সিস্টেমের মধ্যে একটা সিস্টেম তোমাকে ধরবে, ঠিক আছে। সিস্টেম অফ ইউনিট, ফার্স্ট অফ অল যে ইউনিট কথা বলবো সিজিএস ইউনিট, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে তোমাদের এফপিএস, তারপরে 3 নম্বর যে ইউনিটটার কথা বলবো সেটা হচ্ছে এমইএস ইউনিট। সিস্টেমস অফ ইউনিট হলো, এবং প্রথমে সিজিএস সিস্টেম নিয়ে আলোচনা করব। সিজিএস, ঠিক আছে, সিজিএস নর্মালি কি সেটা আমি লিখছি। ইন দিস দি ফান্ডামেন্টাল unit of length, mass, time, ঠিক আছে, লেন্থ, মাস, টাইম, ঠিক আছে, ভর, দৈর্ঘ্য, সময় হচ্ছে আমাদের কি সিজিএস ইউনিট, ঠিক আছে। ইন দিস ফান্ডামেন্টাল ইউনিট লেন্থ, মাস, টাইম, এবং এই যে তোমরা এবার কনভার্ট করা হবে, লেন্থকে কনভার্ট করা হচ্ছে সেন্টিমিটারে, গ্রামকে কনভার্ট করা হচ্ছে তোমাদের মাসকে কনভার্ট করা হচ্ছে গ্রামে,
ঠিক আছে। আর সেকেন্ডকে কনভার্ট করা হচ্ছে আমাদের কিসে, এই সরি খালি উল্টো করে বলছি, টাইম, ঠিক আছে। টাইমকে লেন্থ মাস টাইম, ঠিক আছে। লেন্থ এই সেকেন্ডকে বলতে গেলে লেন্থ মাস সেন্টিমিটার, হ্যাঁ টাইমকে কনভার্ট করা হচ্ছে আমাদের কিসে, সেকেন্ড, ঠিক আছে। তো সিজিএসের বিষয়টা বুঝলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফান্ডামেন্টাল ইউনিট, মানে মৌলিক একক, যেখানে বলতে গেলে আমাদের মেনলি বলতে গেলে লেন্থকে কনভার্ট করা হচ্ছে সেন্টিমিটারে, মাসকে কনভার্ট করা হচ্ছে গ্রামে, টাইমকে কনভার্ট করা হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এমকেএস ইউনিট, মোস্ট ইম্পর্টেন্ট এমকেএস ইউনিট, ঠিক আছে। এমকেএস ইউনিট মেনলি ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ে, লেন্থ মাস টাইম, কিন্তু এর বলতে গেলে লেন্থের বিষয় হলে একে কনভার্ট করা হয়, এটা হচ্ছে মেনলি ফান্ডামেন্টাল, মিটারে কনভার্ট করা হয়, মিটারে, ঠিক আছে। কিলোগ্রামকে কনভার্ট করব, সরি মাসকে কনভার্ট করব মাসকে, লেন্থ মাস টাইম, ঠিক আছে। মাসকে কনভার্ট করব কিসে, কিলোগ্রামে। তারপর হচ্ছে সেকেন্ডকে কিসে কনভার্ট করব, সেকেন্ডকে কনভার্ট করব আমরা কিসে কনভার্ট করব, সবাই বলো, ঠিক আছে, সবাই বলবে, ঠিক আছে, আমরা বসে বলবে, তাও আমি বলে দিচ্ছি। সেকেন্ডকে কনভার্ট করব আমরা, টাইমকে আমরা কনভার্ট করব কিসে, সেকেন্ডে, ঠিক আছে। খালি ভুলে যাচ্ছে এই ইউনিট কনভার্সেশনটাই তো মেন তোমাদের বলতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেন হচ্ছে ইউনিট কনভার্সেশন, যেমন কিলো থেকে হেক্টর, হেক্টর থেকে ডেকা, ডেকা থেকে সেন্টি থেকে মিলি থেকে মিটার, ঠিক আছে। এইগুলো তোমাদের যে কনভার্সেশন আছে, তো টাইম থেকে হচ্ছে মেনলি সেকেন্ডে, ঠিক আছে। এটা হচ্ছে কিসে, এমকেএস ইউনিট। আগে সিজিএসটা বুঝিয়ে দিলাম, এবার হচ্ছে তোমাদের এফপিএস, ঠিক আছে। এফপিএস দেখো, এফপিএস লেন্থকে আমরা কনভার্ট করি কিসে, লেন্থকে কনভার্ট করি ফুটে, ঠিক আছে। আর মাসকে কনভার্ট করব পাউন্ডে, কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু টাইমটা কিন্তু সেকেন্ডে কিন্তু রেসপেক্টলিভাবে কাজ করছে টাইমটা, ঠিক আছে। টাইমটা হচ্ছে আমাদের সেকেন্ডে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের মেনলি, ঠিক আছে, এটা করে নেবে, ঠিক আছে। এবার এসআই ইউনিট, ঠিক আছে, ইম্পর্টেন্ট অফ এসআই ইউনিটের ফুল ফর্ম কি, তোমাকে ধরা হয় এসআই ইউনিটের ফুল ফর্ম কি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। তো এটা হচ্ছে, তো এবার বেসিক্যালি আমি এনার্জি নিয়ে আলোচনা করব। চলো, এনার্জিটা জানতে হবে বেসিক্যালি। এনার্জি কি, আর আরেকটা তোমাকে বলতে গেলে পাওয়ারে শিখিয়ে দিচ্ছি, পাওয়ার এফিসিয়েন্সি, ঠিক আছে। তোমাদের আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশানে তোমাদের সিম্পল মেশিন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এফিসিয়েন্সি কথাটা উল্লেখ করা আছে। এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে এখানে, যেমন এফিসিয়েন্সি ইকুয়াল টু কি, এফিসিয়েন্সি ইকুয়াল টু পাওয়ার আউটপুট
বাই পাওয়ার ইনপুট, ঠিক আছে। এফিসিয়েন্সি ইজ কল্ড হচ্ছে আমাদের পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মেনলি এনার্জি কি, যেটাকে আমরা বাংলায় শক্তি বলি, ঠিক আছে। ক্ষমতা জানলে, কাজ জানলে এবং শক্তি জিনিসটা জানতে হবে তোমাকে। ইট ইজ দ্য মেনি অফ ক্যাপাসিটি অফ ডুইং দ্য ওয়ার্ক, এটাই তোমাদের একটা লাইনে বলবো। ইট ইজ মেনি বি লিখছি, ইট ইজ দ্য মেনি ডিফাইন ক্যাপাসিটি মানে কি, নেওয়ার ক্ষমতা, মানে কোনো একটা কাজকে তুমি নিচ্ছ, সেটাকে বলতে গেলে ভালোভাবে সলিডভাবে সেটাকে সেই রেসপেক্টিভলি টাইমের মধ্যে, সেই এনার্জির মধ্যে, মেনলি আমরা যে এনার্জিটা করি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তির দ্বারাই আমরা কোনো একটা বস্তুকে বা কোনো একটা কম্পোনেন্টকে, কোনো একটা অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে যেটা করে থাকি সেটা হচ্ছে মেনলি আমরা কাজটাকে বলতে গেলে একটা ক্যাপাসিটির মধ্যে আনি। তো সেটা কোনো বলতে গেলে তোমার টিচার বললো তোমার ক্যাপাসিটি নেই, মানে তোমার শক্তি নেই শরীরের মধ্যে। তো ক্যাপাসিটি মানে হচ্ছে নেওয়ার ক্ষমতা, মানে তুমি কতটা নিতে পারো, কতটা বলতে তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো, তুমি কাজের ক্ষেত্রে বলো, তুমি ক্ষমতার ক্ষেত্রে বলো, কতটা ক্যাপাসিটির মধ্যে তুমি নিতে পারো, দ্যাট ইজ কল হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে। এনার্জি হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে तुलसी का ले दो, तुलसी का लगाऊंगी, हाँ वो दूधा पोटेंशियल एनर्जी, it is the energy of the progress of the body by the doing the work। progress by the body for the doing the work, ঠিক আছে। কি বলছে দেখো, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কাইনেমেটিক মানে হচ্ছে গতিশীল শক্তি, আর পোটেনশিয়াল মানে হচ্ছে স্থির। ধরো একটা ব্যক্তিকে তুমি গালের ছেঁটে চড় মারলে, তো সেই ক্ষেত্রে যে চড়টা যখন তুমি মারছো তখন বলতে গেলে তার পোটেনশিয়াল এনার্জি সেটা কি হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, মানে তার হাতটা হচ্ছে মানে হ্যান্ড ফোর্স, তুমি হ্যান্ড ফোর্স দিয়ে তার পজিশানটা মানে ভার্চু বাই দ্য পজিশান, মানে ফর এক্সাম্পল দ্য বডি অফ দ্য reach of the sum the height of the ground level of the potential energy of the can be the filing of the earth of the surface। তো thought সেই ওকে। তো এই ক্যালকুলেশনটা তোমাদের মাথায় রাখতে হবে। ওয়েট অফ দ্য বডি মানে কোনো একটা বডির ওজনকে বোঝাচ্ছে, এবং কোনো একটা বডির মাসকে বোঝাচ্ছে, মানে ভর, কোনো একটা বডি বা কোনো একটা বস্তুর ভরকে বাই বস্তুর ভরবেগকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। আর বস্তুর হাইট মানে বস্তুর উচ্চতা, মানে ডিস্টেন্স অফ থট অফ দ্য বডি অফ ফেল, মানে কোথা যে বডিটা ফেল করছে, মানে কোথা জায়গায় ব্রেক করছে কোথাকে, সেটা দ্যাট ইজ কল হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। দ্যাট ইজ কল পোটেনশিয়াল এনার্জি, ওকে। এবং হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পিই, PE equal to
ডাব্লিউ হচ্ছে নিউটন আর এইচ ফর মিটার, ঠিক আছে, এইচ ফর মিটার, ঠিক আছে। তাহলে তোমাদের প্রত্যেকটা বলতে গেলে এক্সপ্লেনেশানের সাথে বলতে গেলে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের ঘরে আমি বলে দিচ্ছি, তো তোমরা মাথা খুলে ঠান্ডা করে ভিডিওটা দেখবে। ডাব্লিউ হচ্ছে নিউটন, ঠিক আছে, নিউটন, আর এইচ হচ্ছে মিটার, ঠিক আছে, আর ডাব্লিউ হচ্ছে ওয়াক, এইচ ফর মানে ডাব্লিউ হচ্ছে ওয়েটটা কনভার্ট করা হচ্ছে নিউটনে, আর হাইটটাকে কনভার্ট করা হচ্ছে মিটারে, ঠিক আছে। তো পোটেনশিয়াল এনার্জি নিউটন মিটার, ঠিক আছে, নিউটন মিটার, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার উইথ দ্য পোটেনশিয়াল এনার্জি। তারপরে হচ্ছে কাইনোমেটিক এনার্জি মেনলি আমরা বলতে গেলে যেটা আছে, ইট ইজ দ্য প্রোগ্রেস বাই দ্য বডি ফর দ্য ডুইং দ্য ভার্চু অফ দ্য মাস অ্যান্ড ভেলোসিটি অফ মোশন, ঠিক আছে। তো হেডিং করছি কাইনোমেটিক এনার্জি কি দেখো, ইট ইজ এনার্জি progress by the body doing the work, তাহলে ঠিক আছে। এটাই ছিল বলতে গেলে কোনো একটা বডির মধ্যে যখন একটা এনার্জিকে প্রোগ্রেস করানো হচ্ছে, মানে শক্তিকে মানে কোনো একটা বডির উপরে ঢেলে দেওয়া হচ্ছে। ধরো ফর এক্সাম্পল অফ হিউম্যান বডি, ঠিক আছে, ফর এক্সাম্পল হিউম্যান বডির মধ্যে মানুষের শরীরের মধ্যে কি থাকে, এনার্জি থাকে। ধরো একটা মানুষ কাজ করছে, ধরো একটা লেবার ফর এক্সাম্পল অফ লেবার, ঠিক আছে, একটা লেবারের বলতে গেলে কাজ হয়, সে বলতে গেলে ধরো একটা রাজমিস্ত্রি তোমার বাড়িতে লেগেছে, সেই রাজমিস্ত্রি বলতে গেলে লেবার দিয়ে কাজ করাচ্ছে, তার লেবারের একটা এনার্জি থাকে, রাজমিস্ত্রির একটা এনার্জি থাকে, এবং বলতে গেলে যে সমস্ত লেবার যে সমস্ত কাজ করছে তাদের একটা এনার্জি থাকে। তো সেই এনার্জিটাকে কনভার্ট করা হচ্ছে ওয়াকে, ঠিক আছে, ওয়াকে কনভার্ট করা হচ্ছে পাওয়ারে, ঠিক আছে, পাওয়ার। ওই জন্য 3 ধরনের শক্তি মানে 3 ধরনের কাজ কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে। 3 ধরনের জিনিস আমরা এখানে ব্যবহার করছি, কার্য, ক্ষমতা, শক্তি, ঠিক আছে। তোমার মধ্যে যদি 5 কিলো নিউটন বা তোমাকে যদি বলা হয় 10 কিলো ইট বালি বয়ে আনো, 10 কিলো তুমি একা পারবে? তো একা তোমার দ্বারাই হবে না। তো তার জায়গায় যদি দুজনকে দেওয়া হয় তাহলে দুজনের যে এনার্জি আছে সেটাকে কনভার্ট করা হয় কাজে, আর ঠিক আছে, দুজনের এনার্জি ইকুয়াল টু দুজনের কনভার্ট, ঠিক আছে। তো এইটাই আজকের টপিক, এখানে এন্ড করছি। পোটেনশিয়াল, কাইনোমেটিক এবং ওয়ার্ক নিয়ে আজকে এন্ড করলাম। তো টপিকটা কেমন লেগেছে তো অবশ্যই স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।